আজকে আমাকে একজন ব্যক্তি ফোন করেছিল যে কয়েকটা প্রশ্ন করলো, তাকে আমি উত্তর দিয়েছি। দেখুন, বড় বড় যারা জ্ঞানী আছে তারা কোনোদিন কোন বড় আলেমের, বড় দায়ী কখনো কেউ বিরোধিতা করেন। বিরোধিতা বলতে বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের যদি কেউ বদনাম করে সে কিন্তু অপরাধী। সে যেই হোক, যে বেটাই হোক, সে অপরাধী। আমার কাছে শুনে নেন। দ্বিতীয় নম্বর, কেউ যদি বলে যে ইনাদের এই চার ইমামের কথা কোনো মানা যাবে না, আমি বলি তোমার যদি যাচাই করার পরে মনে হয় যে ইমাম আবু হানিফার এই কথাটা ভুল, তুমি যদি যাচ করে পাও ইমাম আবু হানিফা নিজে বলেছেন, ওটাকে ফেরিয়ে দাও, তুমি সঠিকটা নাও। কিন্তু শুধু তাই নয়, শুনে নেন, রাফাদাইন ইমাম শাফির নজদিকে আছে। কোন মৌলবি রাফাদাইনকে বিরোধিতা করতে পারবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি রাফাদাইনের পক্ষে সাই দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিনা রাফাদাইন করেছেন, রাফাদাইন তিনি নিষেধ করেছেন। এরকম যেমন মক্কার ইমামরা জানাজার নামাজে একদিকে সালাম ফিরে, কদিকে? একদিকে। মক্কায় ক রাকাত তারাবি হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, 20 রাকাত তারাবি হয় মক্কা মদিনায়, 20 রাকাত। এটা ভালো করে জানবেন। মক্কায় একদিকে সালাম ফিরা হয় জানাজার নামাজে। যারা হজে গেছেন তারা দেখবেন ইমাম একদিকে সালাম ফিরে। কেন? এটা হচ্ছে ইমাম আবু হাম্বল না মালিক, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কওলে এটা আছে একদিকে সালাম ফিরা। শুধু তাই নয়, একটা কথা বলি, আমাকে সেই ছেলেটা প্রশ্ন করে বলল যে ইমাম আবু হানিফাকে কেন মানবো, তাইলে তো মুশরিক হয়ে যাবো। মানবো। আমি বললাম ঠিক আছে, তুমি কি মানবে? বলে বুখারীকে মানবো। আমি বললাম হ্যাঁ, হারাম কর বুখারীকে আর ইমাম আবু হানিফাকে। তুই যদি বুখারীকে মানিস তাও তো তুই মুশরিক, ঠিক কি না? ইমাম আবু হানিফার আগে জন্ম না বুখারীর আগে জন্ম? আবু হানিফা। যদি বুখারীকে মানো তাহলে ইমাম আবু হানিফাকেও মানতে হবে। বুঝতে পেরেছেন না? পারেন? সকলকে মানে, অসম্মান কেউ কি করবেন না। আপনি রাফাদাইন করছেন, করুন। আপনি যেটা করছেন, আজকে বলে দিই, ভারতের মাটিতে আপনাকে দেখিয়ে দেবো মক্কা মদিনায় 40 লাখ হাজি এক জায়গায় হয়। কত বললাম? 40 লাখ। কেউ হাত বুকে বাঁধছে, কেউ নিচে বাঁধছে, কেউ বাঁধে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। শুনেছেন মারামারি হয়েছে লাঠি দিয়ে ওখানে? যত হারামখোর ঝামেলা আমাদের দেশে। বুঝতে পেরেছেন না? পারেন? এই কারণে বেঈমান কাফেররা সুযোগ নিচ্ছে আপনাকে শেষ করা। এই কারণেই আসামেতে মাদ্রাসার উপরে ডজার চলেছে। এই কারণেই উত্তরপ্রদেশে সার্ভে হয়েছে। এই কারণেই আপনার এই এলাকার, আমি বলে যাচ্ছি, তারা দেখবে না কোনটা দেওবন্দি, কোনটা বেরেলি আর কোনটা আহলে হাদিস, গুঁড়িয়ে দিবে মসজিদগুলো ডজার দিয়ে। তুমি দাঁড়িয়ে দেখবে, তোমার মনে হবে দেওবন্দিদের মসজিদ ভাঙছে, আমি বেরেলি দাঁড়িয়ে থাকি। তো জেনে রেখে দিবে, গুজরাটের 2002 এর দাঙ্গা আমি নিজের চোখে প্রত্যক্ষদর্শী দেখেছি। ইমাম আর মুয়াজ্জিনকে ভেতরে ভরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, 202টো মসজিদকে গুঁড়িয়ে দিয়েছে, 208টা মাজারকে গুঁড়িয়ে দিয়েছে। সেখানে কত আহলে হাদিস মসজিদ, কত দেওবন্দি মসজিদ, কত বেরেলি মসজিদ সব গুঁড়িয়ে দিয়েছে। তারা খালি জেনেছে এটা মুসলমান। তো আমার মনে হয় যে তোমার যদি মনে হয় যে এটা ভুল, এটা ঠিক, আমি 20 রাকাত তারাবি করি। কত বললাম? 20। আমি নিজে পড়াই। আপনি কি বলবেন? মক্কা মদিনায় হয়, আপনার ইচ্ছা। আমাকে দিনাজপুরে প্রশ্ন দিয়েছে, কেউ বলেছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না, আদায় হবে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দিয়ে করেছে। তারপরে একজন প্রশ্ন করলে, একজন নাকি আমাদের বাংলার কোন বক্তা, সে বলেছে যারা গরু দিয়ে আকিকা দিয়েছে তার আকিকা হয়নি, ছাগল দিয়ে আকিকা দিতে হবে।
আমি বললাম তাকে জিজ্ঞেস করবি মোষ খাওয়া হালাল না হারাম? আপনারা বলুন, মোষের মাংস হালাল না হারাম? হালাল বলছেন। ঠিক আছে, সেই বক্তা যুক্তি দিচ্ছে যে কোরআনে হাদিসে একটাও হাদিসে কোন সাহাবী এবং নবীজি কোনদিন গরু দিয়ে আকিকা দেননি। এই হাদিসটা হারামখোর আমরাও জানি যে নবীজি সুন্নত হচ্ছে দুটো ছাগল, বেটা ছেলে হলে মেয়ে ছেলে হলে একটা ছাগল, নবীজি দেননি। গরুতে দিলে হবে না, আকিকা আদায় হবে না। এই ফতোয়া দিবার ক্ষমতা যখন তুমি নিয়েছো, তাহলে এটাও আমাকে প্রমাণ করতে হবে মোষের গোশত যখন হালাল, তাহলে যতগুলো হাদিসের কিতাব আছে কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা হাদিস বার করে নিয়ে এসো যে নবীজি কিংবা কোন সাহাবী মোষের মাংস খেয়েছে জিন্দেগিতে। চ্যালেঞ্জ, যে কোনো মৌলবি, মুহাদ্দিস, শেখ নিয়ে এসো, একটা প্রমাণ দাও। যদি বলো যে নাই, দলিল কোথায় আছে মোষের মাংস খাওয়া হালাল? কোরআনে আছে। গরুর আকৃতির যে প্রাণীগুলো আছে, গরুর আকৃতির যে প্রাণী আছে, এইগুলো ওই আকৃতির প্রাণীগুলো সব হালাল। ওই আচরণের গরুর যেমন গরু ছানি খায় না, খায় না, পোয়াল খায় না, খড় খায়। গরু ঘাস খায়, মোষ ঘাস খায় না, খায় না, খায়। মোষ কোনো মাংস খায় না। মোষ গরুর মতনই তাদের আচরণ। ওই জন্য মোষের দুধটাও হালাল, মোষের মাংসটাও হালাল, মোষটাও হালাল, আর মোষের আকিকাটাও হালাল, গরুর আকিকাটাও জায়েজ। কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা ছেলের জন্য দুটো ছাগল বকরি, আর মেয়ে ছেলে হলে একটা। যদি গরুতে দেন, আকিকার গোশের মাসলা আমাদের দেশের অনেক ভণ্ড বলছে বাম্মা খেতে পাবে না, নানা নানি, দাদু দাদি। আর আমি বলে যাচ্ছি তারা আগে খাবে এবং সবাই খেতে পাবে। পৃথিবীর সব থেকে পাক পবিত্র খানা হচ্ছে কিসের খানা? আকিকার খানা। আপনি মরার খানা থেকে অ্যাভয়েড করবেন, 40-এর খানা থেকে অ্যাভয়েড করবেন। আমি বলেছি, আবার বলে যাচ্ছি, কোন মৌলবি যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে 40 দিনই মিলাদ দিয়ে খানা করে খেতে হবে, হাদিসে আছে, কোরআনে আছে, সেই মৌলবির জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব। আপনারা কি করবেন? আব্বা মারা গেছে, তার নেকির উদ্দেশ্যে আপনি 50,000 খরচ করবেন। ওই টাকাটা মসজিদে সাদকায়ে জারিয়া করুন, কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা নেকি পাবে। আর যদি আমার মতো ইয়াসিন মৌলবীকে দাওয়াত করে খাইয়ে দেন, আমি হাত পুচে বেরিয়ে বলবো মাংসটা বেশ ভালো রান্না হয়নি বে, ভাতের চালটা ভালো ছিল না, ঠিক কি না? এই বিচার করতে করতে যাব না। আপনি শুনে নেন, যদিও খানা খাওয়ার ইচ্ছা হয়, এতিম আর মিসকিন দিকে খাওয়াবেন। আমাদের দেশে খানা কাকে খাওয়ানো হয় শুনে নেন। বাপ মরে গেলে 40-এ মিলাদ করবে, দাওয়াত দিতে যাচ্ছে বাইক নিয়ে, বুনাইকে, বিআইকে, নানাকে, আপনার প্রতিবেশীকে, বড় লোককে, ধনীকে, নেতাকে। মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে, এমন ভাবে দাওয়াত দিচ্ছে। নিচে না, গ্রামের এতিম আর মিসকিনকে ডেকে খাওয়া। দোয়া করে নাও, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি বলে যাই, মুসলমান, তোমার 3টে কারণে বরকত থাকবে। কটা? 3টে কারণে আপনার মালেতে বরকত আসবে। এই 3টে কথার উপরে সবাই আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। এক নম্বরই হচ্ছে ওয়াআতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবকে দাওয়াত দেবে। তারপরে শোনো, তোমার কাছের গরিব যে আছে তাকে দান করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তোমাদের মধ্যে যারা মুসাফির আছে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার। মেয়েদের মরা বাড়ি যাওয়া কি? ও বলতে গেলে বিরাট লম্বা চওড়া, আমাকে আর দাওয়াত দিবে না জীবনে। আমি যদি বলে দিই, কি বুঝলেন, তাও আমি বলে দিই। আচ্ছা আপনারা বলুন, ছেলেরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দোয়া পড়ে মাটি দেয়, সেটাতে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? কথা বলেন না?
ছেলেরা গেলে, বাবা তোমার অমুক মারা গেছে, তোমার মামা হয়, তুমি একটু চলে যাও, গিয়ে এক কাজ করবে, তোমার মামির সঙ্গে দেখা করবে, দিয়ে বলবে যে মা আমাকে পাঠালো, পর্দার খিলাফি হবে বলে মা আসেনি, দুদিন পরে এসে দেখা করতে, দেখা করে যাবে। আমার কোনো কাছের আত্মীয় আমাদের মারা গেলে আমার মা হয়তো রাত্রে যায়, আমার মা আমাদের স্ত্রীরা রাত্রে দেখা করে আসে, আর তা না হলে, সম্ভব না হলে একদিন পরে যাই, মরার দিনে আমরা পাঠাই না ভিড়ে। কিন্তু আমাদের দেশের মেয়েরা তো কানতে যায় না, গোশ আলু ভাত খেতে যায়, তাই না? বড় কষ্ট লাগে। কাঁদার ডিজাইন তো ফেরেশতারা গায়ে থাকে না। আমার আব্বাকে বলছিলাম একবার, আব্বা মাদ্রাসায় অফিসে মাঝে মাঝে বসি, বাপ বেটা এক জায়গায়, তো আমি বলছিলাম আপনি 50 বছর জলসা করছেন, এখনো মরা ঘর বন্ধ করতে পারলেন না। কেউ মেয়েদের, কেউ কোথায় ইসলামপুরে মারা গেছে, ইয়াম্মা শাড়ি পরে গাড়িতে গিয়ে বসে পড়লো। বেটা বলছে কোথায় যাবি গো তুই? বলে জানি না, তোর বাপের ফুপুর বোনের অমুকে তমুক করে একটা কুটুম বলে দিল, যা বুঝে কর। আর ও জানে না কে মারা গেছে। যখন ইসলামপুরে ঢুকছে তখন বলছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, ওলো দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও জানে না কে মরেছে, ও আন্দাজে গেছে, ও তো খেতে গেছে। কি বুঝলেন? আমাদের দেশে কি বললেন, আমি তখন তালবে ইলম, আমার দাদি মারা গেছে, আমি মাদ্রাসায় পড়ি, তো আমি গেছি সকালবেলায়, তো দেখছি অনেকজন আব্বার, অনেকগুলো আমার আব্বার খালা, কি বুঝলেন, আমার দাদি অনেকগুলো। তো আমার নিজের দাদি অনেক আগে মারা গেছে, খুব ভালোবাসতো আমাকে, খুব নেক ছিল আমার দাদি। তো আমি গেছি সকালবেলায়, সব কাঁদছে, আব্বা জানের খালাই তো বোনরা, একজন একটু বেশি কাঁদছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য, তাই না? দিয়ে এত কাঁদছে, যখনই একটু ভিড় হয়ে গেছে তখন সে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ জানুব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, হাতে জুতো মনে আছে। কি দুঃখ করছে বুঝতে পারছেন? জুতো মনে রেখেছে, তাহলে ওটা কিসের কান্না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শোনো, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুটা একটা বাহানায় আল্লাহ মৃত্যু দান করে। মারা গেলে কাঁদবে, বুকে ব্যথা হবে, কিন্তু সুর করে করে কেঁদো না, চোখের পানি ফেলাও, মায়ের দিকে বলবো পর্দার খেয়াল রাখবেন, জান্নাতের উত্তর অধিকারী হবেন। কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বিপদে পড়বে না। চলুন আগে তৃতীয় নম্বরটা যেটা, সেটা হচ্ছে মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন। আজকে আপনাদের কাছে মুসাফিরকে আমি, আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন।